যে রুটি মেকার, আর এই রুটি মেকার দিয়ে পিঠা আমার ছেলে বানাইতে পারে। এই যে আমার ছেলে রুটি মেকার দিয়ে পিঠা বানাইতে পারে, ওর বয়স 12 বছর। তো রুটি মেকার দিয়ে পিঠা বানাচ্ছে, দেখেন, দেখে পিঠা হয়েছে নি, একটু চাপ বেশি করে দিতে হবে। এই যে অনেক বড় পিঠা হয়ে গেছে, মুবরুক। এবার রেখে দাও। এই যে একটা পিঠা হয়ে গেছে। এখন কথা হয়েছে, আপনারা রুটি মেকার কিনবেন, এই এখন বাণিজ্য মেলা চলতেছে, বাণিজ্য মেলায় রুটি মেকার কিনবেন, অনেকে চিন্তা ভাবনা করতেছেন। তো রুটি মেকার কিনলে আসলে রুটি মেকারটা কীরকম হলে একুরেট রুটি হবে, বা কীরকম রুটি মেকার আপনারা কিনতে পারেন, এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই রুটি মেকারটা মূলত আমি নিজ হাতে বানাইছি, বানাইয়া তারপরে আজকে 3 বছর ধরে ব্যবহার করতেছি এই রুটি মেকারটা। তো এই 3 বছর ধরে রুটি মেকারটা ব্যবহার করতেছি, 5 বছর হয়ে গেছে। যাক, গৃহিণীও খুশি, উনি বলতেছে 5 বছর। তো 5 বছর ধরে আমি ব্যবহার করতেছি, তো এটা ভালো মন্দ আমি আপনাদের সাথে শেয়ার করব। দাও আব্বু, চাপ দাও। ভালো মন্দটা শেয়ার করব, আর আপনারা রুটি মেকার কিনলে কীরকম কিনতে হবে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আব্বু চাপ দাও, চাপ দাও, বাইরে দাও, চাপ দিতে, চাপ দাও। হ্যাঁ হয়েছে তো, এত আর চাপ লাগবে না, হয়ে গেছে। এই যে আমার রুটি মেকারটা 8 ইঞ্চি হাইটের রুটি মেকারে একটা 10 ইঞ্চি 8 ইঞ্চি একটা রুটি বানানো সম্ভব। এই যে 8 ইঞ্চি একটা রুটি হইতেছে। এখানে গুলাটা খেয়াল করবেন, তেমন কিন্তু মানে সোজা মঞ্চা করাইছে না, কোনো রকমে দিয়া চাপ দিলে কাম হয়ে যায়। দাও আপু, চাপ দাও, চাপ দিলে হয়ে যেতেছে। দাও 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 দাও, চাপ দাও, চাপ দাও, আরেকটু চাপ দাও, চাপ দাও। হয় নাই তো, আরেকটু চাপ দিস না, বড় করিস না, বড় কর। তো আমি কিন্তু একবার এই রুটি মেকারের রুটি মেকার বানায় বিক্রি করবো, আমি এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম, বা বিক্রি করছিলামও, কিন্তু কোন জায়গায় ধরা খাইছি যে আমি তো আর কাঠ মিস্ত্রি না, কাঠ আমাকে ভালো দেয় নাই, কাঁচা কাঠ দিয়ে আমার বানাই দিয়েছিল একজন মিস্ত্রি। তো ওই রুটি মেকারগুলো শুকানোর পরে বেকা তারা হয়ে নষ্ট হয়ে গেল, যার কারণে আমি আর বিজনেস করতে পারি নাই। তবে আপনারা যারা কিনবেন, তারা কীরকম রুটি মেকার কিনবেন আমি আপনাদেরকে বলি। যত শক্ত কাঠ হয়, যত শক্ত এবং শুকনা কাঠ হয়, ততই আপনাদের জন্য ভালো হবে। আর এখানে এই যে কবজাগুলো দেখতে পাচ্ছেন, কবজাগুলো অনেক হেভি কবজা হইতে হইব। এই যে অনেক হেভি কবজা আমি লাগাইছি নিজ হাতে। এই কবজাগুলো লাগানোর সময় একুরেট যদি না হয়, তাহলে আপনার রুটিটা ছোটো বড় হবে। আর আপনার এই রুটি মেকারটা যত পুরাতন কাঠ দিয়ে বানাইতে পারেন ততই বেটার। এখানে আপনি যদি এটাকে, আর এটার হাইটটা 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি একটা রুটি মেকারে 8 ইঞ্চি একটা রুটি হবে, 8 ইঞ্চি একটা রুটি হবে বানাও, 8 ইঞ্চি একটা রুটি বানানো সম্ভব। এই রুটিগুলো বানাতে আপনার একটা চাপ দিলেই হয়ে গেছে। এই যে আমার ছেলে বানাইতেছে, কোনো সমস্যা নাই। তবে রুটি মেকার কিনে আপনারা রুটি ঠিকমতো না হওয়ার কারণ হবে যে আপনার রুটি মেকারে যদি কাঠটা অনেক পুরাতন হয়, নতুন হয়, এবং কাঠটা যদি বেকাতেরা থাকে, ওই ক্ষেত্রে আপনার রুটিটা ঠিকমতো হবে না। এই যে আমি যে রুটিটা, আমার যে মেকারটাতে রুটি কিন্তু অ্যাকুরেট হচ্ছে, চতুর্দিক দিয়ে এক সমান, কোনো দিকে মোটা কোনো দিকে চিকন হইতেছে না। তো এটার মূল কারণ হয়েছে, আপনার যদি এটা অ্যাকুরেট থাকে তাহলে আপনার অ্যাকুরেট হবে রুটিটা। আর চাপ দিয়ে একটু ধরে রাখলে, যত ধরে রাখবেন তত বড় হবে, ধরে রাখলে বড় হবে। ধরে রাখলে বড় হবে। আর এই রুটি মেকারের একটাই সমস্যাটা হয়েছে, এই যে একটা কাগজ, এই কাগজটা লাগাইতে হয় আর একটু তেল ব্যবহার করতে হয়। তো এটা কিছুদিন পর পাল্টাই নিলে হয়, কিছুদিন পরে পরিবর্তন করে নিলে হয়, তেমন একটা ঝামেলা না। একবার লাগাইলে 1 সপ্তাহের মতো আপনি রুটি বানাইতে পারবেন, কোনো সমস্যা হইতো না। তবে আপনারা যদি কেনার আগে আপনারা অবশ্যই কাঠটা অনেক পুরাতন কিনা এবং রুটিটা ঠিকমতো হচ্ছে কিনা আপনি চাপ দিয়ে দেখে নিতে হবে যে রুটিটা ঠিকমতো হয় কিনা এবং রুটিটা এক সমান হয় কিনা। আপনার রুটিটা যদি এই যে এক সমান হইতে হবে চতুর্দিকে, আপনার মেকারে যদি রুটিটা এক সমান চতুর্দিকে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে রুটি মেকারটা ঠিক আছে। আর যদি এক সমান না হয়, এক সাইডে পাতলা এক সাইডে মোটা হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার রুটি মেকারের সমস্যা আছে।
তো আপনারা যারা বাণিজ্য মেলা থেকে রুটি মেকার কিনবেন মনে করতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি। এই যে একটু চাপ দিয়ে বেশি ধরে রাখলে আপনার রুটিটা সরবে। এই যে দেখেন সরতেছে। তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, রুটিটা যত বড় বানাইতেছেন এটা কিন্তু তত বড় থাকবে না। আপনি যখন চুলায় দিবেন তখন দেখবেন যে রুটিটা একটু ছোটো হয়ে যাবে, আবার আরও 1 ইঞ্চির মতো ছোটো হয়ে যাবে। তো এটা সমস্যা নাই, আপনি একটু বড় সাইজের যদি মেকারটা কিনেন আর রুটিটা যদি চাপ দিয়ে একটু বড় করেন, তাহলে আপনার খোলা দেওয়ার পরে আপনার রুটিটা একটু ছোটো হবে, এতে করে কোনো সমস্যা হবে না। আর আপনি রুটি মেকার কিনলে অন্তত কমসে কম 8 ইঞ্চি একটা রুটি মেকার কিনতে হবে। 8 ইঞ্চি একটা রুটি মেকার কিনলে আপনি 8 ইঞ্চি একটা রুটি বানাইতে পারবেন, এবং আপনি যখন এটা খোলাই দিবেন তখন এটা থাকবে 6 ইঞ্চির মতো, 2 ইঞ্চি কম হয়ে যাবে। রুটিটা খোলাই দেওয়ার সাথে সাথে একটু টান দেয়া কমে যায়। এটা হচ্ছে রুটি মেকারের রুটির একটা সমস্যা। আর বাকি সমস্যা বলতে কিছুই নাই। আপনার রুটি মেকার যদি ভালো হয়, রুটি মেকারের ফিটিং যদি ঠিক থাকে আর অ্যাকুরেট রুটি যদি হয়, আপনি একটা রুটি মেকার কিনতে পারেন, সমস্যা নেই। এতে করে আপনার গৃহিণী খুশি থাকবে। তবে ভালো দেখে কিনতে হবে। আমি আবারও বলছি, আপনারা ভালো দেখে কিনবেন এবং রুটি মেকারটাতে রুটি বানাইয়া এরকম একটা দেখে কিনবেন যে পাতলা রুটি হইতেছে কিনা এবং চতুর্দিকে এক সমান হইতেছে কিনা। যদি চতুর্দিকে এক সমান হয় এবং রুটিটা পাতলা হয়, তাইলে আপনি রুটি মেকারটা কিনতে পারেন। আর না হয়তো রুটি মেকারটা কিনলে আপনার লস হবে। তো এই ছিল ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।